কি প্রচুর গরম পড়েছে তো এই সিম্পল টেস্টি ডালটা বানিয়ে দেখতে পারেন। ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যে কোনো একটা ভাজার সাথে আপনারা দুপুরের খাবার এটা নিয়ে কমপ্লিট করতে পারেন। চলুন দেখে নিই আজকের ডাল কাসুরি রেসিপি। ভীষণ সিম্পল। নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা বেশি নিয়েছি, তা ধরুন যদি আধা কাপ মুসুর ডাল নেন তাই 2 চামচ মতো মুগ ডাল নিয়েছি। কেন নিয়েছি? ডালটা খুব ভালো একটা টেক্সচার দেয় তার জন্য। এবার এটাকে কি করব, অন্য একটা পাত্রে নিয়ে নেব। অন্য পাত্রে নিয়ে ঢেলে এটাকে সুন্দর করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। এই বিচ্ছিরি গরমে রান্নাঘরে একদম দাঁড়াতে আমাদের গৃহিণীদের কেউই পারবে না এই গরমে দাঁড়াতে। এই সিম্পল টেস্টি ডালটা ভীষণভাবে আপনি রেডি করে দিতে পারেন এবং যে কোনো একটা ভাজার সাথে ডাল ভাত ভাজা যদি যেদিন খাচ্ছেন সেইভাবে আপনারা প্রেজেন্ট করতে পারেন। আর রুটির সাথেও একটু গাঢ় করে বানিয়ে খেলে রুটি পরোটার সাথেও রাত্রে সার্ভ করতে পারেন। খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্টি, কিন্তু ভীষণ সিম্পল বানানো। চলুন দেখে নিই। ডালটা ধুয়ে নিয়েছি 2-3 বার জল চেঞ্জ করে। চলুন এটাকে এবার কুকারে দিয়ে দিই। আমি কিন্তু ডালটা কুকারে বানাবো। চলুন ডালটা কুকারে দিয়ে দিই। যেটা বলছিলাম, একটু গাঢ় করে বানাবেন, তাহলে কিন্তু রাতে ডিনারের সময় আপনি রুটি পরোটা লুচি কিছু দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আর দিনের বেলা ভাতের সাথে অবশ্যই দারুণ লাগবে। একদম একটা অন্যরকম স্বাদ পাবেন, মনে হবে একদম হোটেলে ডাল ফ্রাই টাইপের, অথচ খাটুনি কিচ্ছু না। দিয়ে দিলাম আমার ডালটা। নিচের যে জলটা থাকবে ডালটা দেওয়ার সময় সেটা কিন্তু খবরদার কখনোই ইউজ করবেন না। এটা একটা টিপস বলে দিলাম। অনেকে ঢেলে দেয় সম্পূর্ণ ডালটা, তাই জন্যই বলে দিলাম। আর দিয়ে দিলাম জল কিন্তু খুব একটা বেশি দিতে হয় না ডাল সেদ্ধ করার সময়। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, 1 কড়ের থেকে একটু নিচে কিন্তু রয়েছে। চলুন দিয়ে দিই কিছুটা জিনিস। দিয়ে দিলাম কি, সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো লবণ যতটা লাগবে। যদি পরে লাগে অবশ্যই আর একবার লবণ চেক করে আমরা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মজার একটা জিনিস, সেটা হচ্ছে ঘি। এখানে আমরা তেল ইউজ করি, তাই তো আমি এখানে ঘি ইউজ করবো। দারুণ একটা স্বাদ দেয়, একবার এভাবে করে খেয়ে দেখবেন। আর এই একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, এই টমেটোটাকে যেমন তেমন কেটে দিয়ে দেবো। তো আমি এরকম গোল গোল করে কেটে দিয়ে দিলাম। এবার ঘিটাকে মিশিয়ে দিয়ে চলুন এটাকে সেদ্ধ করে নেব। ঘিটাকে মিশিয়ে দিলাম, তারপর এটাকে সেদ্ধ করে নেব। ঘি কিন্তু অবশ্যই দেবেন এই সেদ্ধ করার সময়। এবার 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ততক্ষণ একটুখানি জোগাড় করে নিই। কী জোগাড় করব? একটুখানি দেখুন কয়েকটা দানা নিয়েছি রসুনের। অবশ্যই আপনি বাড়ালে একটু বাড়িয়ে নিতে পারেন, তবে আমি খুব গরম তো ম্যাঙ্গালোরে, তাই আমি কিন্তু খুব কম রসুন ইউজ করছি এইটুকু ডালের জন্য। রসুনগুলো কি করব, চোখাটা ছিলে নেব। চোখা ছিলে এবার ছোট ছোট করে কেটে নেব। চোখা ছেলাটা একটু টিপিক্যাল কাজ, তো একটু সময় লাগবে। পারলে যদি আপনি সকালবেলা করেন তাহলে রাতেরবেলা রসুনটা ছিলে রাখা অবশ্যই যায়, তাই না? তো তারপরে কি করব, একটুখানি ছোট ছোট কুচি করে রসুনগুলোকে কেটে নেব। চেষ্টা করবেন একটু কুচি, বেশ ভালো কুচি হওয়া, তাহলে কিন্তু খুব ভালো লাগে এই ডালে। যখন ডালটা সম্বরা দেবো তখন সম্বরাটা কিন্তু এই ডালের একটু অন্যভাবে দেবো আমরা। এটাই ডালটার একদম একটা ট্রিক্স, বা এটাকে বলতে পারেন একটা চেঞ্জেস। হয়ে গেছে আমার রসুনগুলো কেটে নিয়েছি। রসুনগুলো কেটে যেটুকুটা খোসা ছিল সেগুলোকে আমি সরিয়ে দিলাম। চলুন এবার লঙ্কাটাকেও কেটে নিই, কাঁচা লঙ্কাটা। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পারেন অবশ্যই আপনারা কিন্তু ঝালটা একটু বাড়িয়ে নেবেন, কেন আমি একটু ঝাল দিয়ে কম ঝাল দিয়ে রান্না করি। এবার কাঁচা লঙ্কাটাকেও গোল গোল করে কেটে নেব। ব্যাস এটুকুটাই জোগাড় করতে হবে, কিন্তু আর কিচ্ছু লাগবে না। আপনারা ভাববেন যে কী এমন ডাল, অবশ্যই হ্যাঁ সিম্পল ডাল, কিন্তু দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। দারুণ গন্ধে করে যখন আপনি এই ডালটা তৈরি করবেন। হয়ে গেছে, চলুন আমার কুকার ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে আমি ডালটা দেখিয়ে দিই। ডালটা কীরকম সিদ্ধ হয়েছে কতটা। হ্যাঁ, একটা কথা বলে দিই, ডালটা কিন্তু ছ্যাঁচড়ে সেদ্ধ করবেন না এই ক্ষেত্রে। অন্য ডাল অনেকে একটু ছ্যাঁচড়ে সেদ্ধ খায়, এটা কিন্তু বেশ সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে এরকম করবে। হ্যাঁ অবশ্যই একদম ভাতের ফ্যান মতো হবে এরকম সেদ্ধ করবে না। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম। একটু হাতা দিয়ে কিন্তু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, তাতে কী হবে, যেটুকুটা একটু দানা ছিল সেটা খুলে গেল। আর আমি একটু গরম জল মিশিয়ে দিয়ে এটার ঘনত্বটা একটু পাতলা করে নিলাম, তাতে আপনাদের সুবিধা হবে। আর অবশ্যই এক্ষেত্রে গরম জল মেশাবেন। তারপর আমি কিন্তু কী করছি চলুন দেখুন। আমার হয়ে গেছে ডালটাকে, এবার ডালটাকে পাশের ওভেনে করে দেব। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা একটা তড়কা প্যানে ইউজ করতে পারেন। এবার এটাকে গরম করে আমি একটুখানি
কি করব, যেহেতু ডাল কাসুরি তো কাসুরি মেথি চাই, তাই জন্য কিছুটা কাসুরি মেথি আমি নিয়ে নেব। কাসুরি মেথিটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আঁচটা কিন্তু একদম স্টিমে রাখবেন, তা নাহলে কিন্তু কাসুরি মেথিটা জ্বলে যাবে, মানে সুন্দরের জায়গায় তখন খেতে কিন্তু খুব বাজে লাগবে। তাই খুব সাবধানে এই কাজটা করবেন, একদম মানে সিমে করে এই ড্রাই রোস্টটা করবে। এই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। চলুন, হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে তারপর স্টেপে কী করব চলুন দেখে নিই। ভীষণ সিম্পল ডাল, বারবার বলছি, কিন্তু খেতে অপূর্ব মানে অপূর্ব লাগে যদি একটু মন দিয়ে সিম্পলটাকে মন দিয়ে দেখে করে নেন। বাড়িতে দিয়ে দিলাম তেল, এই ক্ষেত্রে কিন্তু সাদা তেল অবশ্যই ইউজ করবেন। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা না করাটাই ভালো, তবে বেশি খেতে ভালো লাগে। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনার সাদা তেলের সমস্যা থাকে আপনি সর্ষের তেলে করতেই পারেন। হয়ে গেছে গরম তেলটা, দিয়ে দিলাম কুচনো রসুনটা, তারপর দিয়ে দেবো কুচনো আমাদের কাঁচা লঙ্কাটা, সবটা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু ভাঙলাম না, জাস্ট শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা পাওয়ার জন্য। এবার এটাকে একটু ভাজো করবো, মানে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ দূর না হয়েছে আর রসুনটা একটু ব্রাউন টেক্সচার না হয়েছে। দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার কী করবো, এই কাসুরি মেথি থেকে অর্ধেক কাসুরি মেথি আমি নিয়ে নেব, একটু হাতে রাব করে নেব, একদম সুন্দর কুরকুর করে ভেঙে যাবে, কেননা আমরা এটাকে ড্রাই রোস্ট করেছি। ব্যাস হয়ে গেছে কিছুক্ষণের কাজ। এবার কি করব, ডালটাকে আবার এই কুকারটাকে আবার এই ওভেনে দিয়ে দিলাম। এবার পুরো যে তরকাটা বানালাম, সিজলিংটা বানালাম, সেটাই ডালের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবেই কিন্তু তরকাটা রেডি করে এইভাবেই দেবেন। যদি আপনার কাছে তরকা পান থাকে অবশ্যই তরকা পান দিয়েও করবেন এই কাজটা, কিন্তু যেভাবে দেখালাম তরকাটা আলাদা রেডি করে ডালের মধ্যে দিয়ে দেবেন। একবার করে এইভাবে ডালটা রেডি করে খেয়ে দেখবেন, তারপর বলবেন। যদি রাতে রুটি দিয়ে খান তাহলে তো অপূর্ব, ডাল আর রুটি দারুণ লাগে খেতে। যেটুকুটা বেঁচে ছিল আমার ফ্রাই প্যানের মধ্যে সেটাতে একটু ডাল দিয়ে আমি সেটাকেও নামিয়ে নিলাম। দারুণ গন্ধটা লাগে, ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। কিছুক্ষণ কী করব, এটাকে একটু ফুটিয়ে নেব, দিয়ে এর ঘনত্বটা একটু ব্যালেন্স করে নেব। চলুন, একটু ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন একটু ফুটে উঠেছে, তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। তার আগে একটু ছোট্ট কাজ বাকি আছে, আমি কিন্তু এটা করব, আপনারা চাইলে নাও করতে পারেন। ডালটা একটু ঘন হয়ে যাওয়ার পর আমি একটুখানি মিষ্টি দেব, কেননা আমাদের ডালে টমেটো দেওয়া আছে, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি কিন্তু মিষ্টি দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দিলাম, এটা না দিলেও না দিতে পারেন, তবে আমি দিই। যদি রুটি দিয়ে খান তবে কিন্তু মিষ্টিটা দেবেন, এটা আমি ইনসিস্ট করব। আর বাকি যে কাসুরি মেথিটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু ঘন করে দেবো এটাকে। স্যার দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর কালার হয়েছে। আর এইভাবেই কিন্তু যেভাবে তরকাটা আমি রেডি করে দিলাম এইভাবেই করবেন। হ্যাঁ, আমরা তরকা বাঙালিরা অন্যভাবে খাই, বাট এইভাবে করে দেখবেন। এরকম ডাল তরকা, সিম্পল ডাল তরকা, কাসৌরি ডাল দারুণ লাগে খেতে। ভাত দিয়ে করেছি তাই জন্য একটুখানি আমি পাতলা করলাম, আপনারা রুটি দিয়ে খেলে অবশ্যই একটু ঠিক করবেন, আরও দারুণ লাগবে। তো চলুন, কেমন লাগলো আমার আজকে ডাল কাসৌরি অবশ্যই জানাবেন, আর একবার বাড়িতে তৈরি করে খাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের এই সিম্পল টেস্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে আবার দেখা হবে এরমই একটা সিম্পল টেস্টি রেসিপির সাথে। দেখতেই পাচ্ছেন ডালটা কি সুন্দর একটা কালার এসছে, মনে হচ্ছে একদম দোকানের কোনো হোটেল থেকে নিয়ে আসা। এভাবে করবেন, আপনাদের কাছেও এরম হবে। ওপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিন্তু তাই করবেন। ওপর থেকে আর একটু ঘি না দিলে কিন্তু এর যে স্বাদটা পুরোটা সেটা কিন্তু পাবেন না। আর ওপর থেকে আর একটু আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো, তাতে আর একটু কাঁচা লঙ্কা সুন্দর যেটা গন্ধ সেটা কিন্তু অবশ্যই আসবে, তাই জন্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের ডাল রেডি। আর চাইলে আপনি একটু ধনেপাতাও দিতে পারেন ওপর থেকে, আমি দিইনি এখানটায়। চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন। আপনারা নিজেদের ভীষণ ভালোভাবে যত্ন নেবেন। গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, সবাই খুব ভালো করে জল খাবেন, বেশি করে জল খাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।